আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা গত পর্বগুলোতে যতগুলো পর্ব শেষ করেছি মোটামুটি আমার ওয়ার্ডপ্রেসের জুমলার সবগুলো জিনিস সম্বন্ধে আপনাদেরকে টুকটাক আইডিয়া দিতে চেষ্টা করেছি। আজকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এক্সটার্নাল কিছু মডিউল অ্যাড করব, বা আমরা যেটি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বেশি জনপ্রিয় যেটিকে বলা হয় প্লাগইনস। তো সেই প্লাগইনসের ক্ষেত্রে আমাদের যেটি প্রথমে যেতে হবে যে আমাদের জুমলা ডট অর্গের মধ্যে এক্সটেন্ড এবং এক্সটেনশন ডিরেক্টরি এটির মধ্যে যদি আমরা যাই, তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছেন যে এখানে 6183টি এক্সটেনশন রয়েছে এবং এখানে অনেক ধরনের এক্সটেনশন রয়েছে বা প্লাগইনস রয়েছে, যেটিকে আমরা যেরকমভাবে আমরা মনে করি। তো সেই প্লাগইনসগুলো থেকে আপনার যে প্লাগইনসগুলো দরকার, কারণ হচ্ছে আপনি এখানে যে সাইটটা বানিয়েছেন সেই সাইটটি তে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অ্যাড করা দরকার পড়ে। তো সেই হিসেবে আপনাকে এটিকে এক্সটেনশন অ্যাড করতে হতেই পারে। তো সেই হিসেবে এখানে আপনারা এইখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন। তো সেটি কিভাবে কাজ করে, কিভাবে ডাউনলোড করে, এবং সেখানে আপনি যদি চান সেটি এখান থেকে সার্চ করে নিতে পারেন। তো আমি সময় বাঁচানোর জন্য আমাদের অ্যাজ ইউজুয়াল নিত্য প্রয়োজনীয় দুটি প্লাগইনস আমি এখানে অ্যাড করে রেখেছি, এবং এই দুটি প্লাগইনস বা এক্সটেনশন যাই বলেন না কেন, অ্যাকচুয়ালি জুমলার ওই প্লাগইনস বলতে বলতে এখন মুখ দিয়ে সবসময় খালি প্লাগইনসই চলে আসে। তো ওইটি কিভাবে কাজ করে সেটি এখানে আমি দেখাতে চাচ্ছি। তো এখানে আকিবা প্লাগইনস ব্যাকআপ, এটির মাধ্যমে বুঝতেই পারছেন যে আমি আমার সাইডের যদি ব্যাকআপ নিতে চাই তাহলে এইটি দিয়ে কাজ করতে পারি। এবং এখানে আমার সেই প্লাগইনসটি সম্বন্ধে যথেষ্ট পরিমাণে কি কি কাজ এবং এটি লাইসেন্স এবং আদার্স যে যে জিনিসগুলো সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে, এবং এই প্লাগইনসটি আদৌ আমার কমফোর্টেবল কিনা, কম্প্যাটিবিলিটির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এটি জুমলা 3 সাপোর্ট করে। তো সেই হিসেবে এটি আপনার জন্য নির্ভরযোগ্য, এবং এখানে ইমেজ স্ক্রিনশট দেওয়া আছে যেগুলো কিভাবে কাজ করে এবং কিছু কমেন্টস। তো স্বভাবত এটি আপনি দেখে নেবেন। এবং লাস্ট আপডেট হয়েছে আপনার 1 তারিখ 2013। তো সেই হিসেবে আমি এটি ডাউনলোডের মধ্যে এখানে ক্লিক করলাম। এটি গেল আমার এটি, যে এখান থেকে আমার এই আকিভা ব্যাকআপের মধ্যে ডাইরেক্ট তাদের ওয়েবসাইটে চলে এসছে, এবং এখানে ডাউনলোডের মধ্যে আপনার আকিভা ব্যাকআপ এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তো আমি এখান থেকে, অথবা চুজ ভার্সন টু ডাউনলোড, লেট মি চুজ ভার্সন, এটি এখান থেকেও যাইতে পারি। তো সেখান থেকে সর্বশেষ ভার্সন যেটি 3.4, আমি সেটিকেই ডাউনলোড করতে যাচ্ছি। তো সেই হিসেবে আমি এটির মধ্যে ক্লিক করলাম, এবং সেই হিসেবে এখানে আমার সেই ডাউনলোড নাও, এবং আপনি যদি তাদের ডকুমেন্টেশন ডাউনলোড করতে চান অ্যাজ ইউজুয়াল, তাহলে এখান থেকে স্বভাবতই আপনি পিডিএফ ফাইলটি, তাদের ডকুমেন্টেশনটি ডাউনলোড করে নিতে পারেন যে এটি আপনার ওয়েবসাইটের সাথে কমফোর্টেবল কিনা। তো সেই হিসেবে এখানে আমার এটি ডাউনলোড হলো, এবং এবার আমি আমার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এক্সটেনশন ম্যানেজারের মধ্যে গেলাম। এই এক্সটেনশন ম্যানেজারের মধ্যে যদি আমি যাই, তাহলে এখানে আমি এইখান থেকে আমি আমার ফাইলটি চুজ করে, যে এখানে ফাইলের নাম হচ্ছে কম আন্ডারস্কোর আকিবা, তাহলে কম আন্ডারস্কোর আকিবা এটির মধ্যে, এবং সিলেক্ট করে আপলোড অ্যান্ড ইনস্টল দিলাম। এবং এখানে আমাকে দেখাচ্ছে যে আমার ইনস্টল সাকসেসফুলি হয়েছে, এবং এটি হচ্ছে একটি কম্পোনেন্ট। তো সুতরাং আমি এখানে যদি যাই,
এই যে আমার কম্পোনেন্ট এবং আকিবা ব্যাকআপ, এটির মধ্যে আমি যদি যাই তাহলে স্বভাবত এখানে আমি আমার এটি দেখতে পাচ্ছি এবং আই হ্যাড আন্ডারস্টুড অ্যাকসেপ্ট আদার্স সব কিছু ওকে 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 করে দিলাম। এবং অ্যাপ্লাই দিস পারফরমেন্স, প্রথমবার এই ঝামেলাটি আপনার যাবে যে এইগুলো, এরপর সে এখান থেকে এই আপনার সম্পূর্ণটি চেকিং করবে পুরো ওয়েবসাইটটি, যে আপনার ওয়েবসাইটে ঠিক মতনে কাজ করছে কিনা। তো এই হচ্ছে, এবং আমি আমার কনফিগারেশনের মধ্যে যদি যাই তাহলে এখান থেকে আপনি আপনার যে কনফিগারেশন যা চেঞ্জ করার যেরকমভাবে সেরকমভাবে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। সেভ অ্যান্ড ক্লোজ দিলাম আমি আপাতত, এবং দেওয়ার পর এবার প্রত্যেকবার আপনি আর ওই প্রথম যেটি দেখেছেন সেটি আপনি দেখবেন না। এবার প্রথম সবসময় আপনি এই ডায়লগ বক্সটি বা এই উইন্ডোটি আপনি দেখবেন, এবং এখান থেকে আপনি আপনার এই ব্যাকআপ নাও এর মধ্যে ক্লিক করে আপনি যদি ব্যাকআপ নিতে নিতে চান তাহলে সেরকমভাবে নাম সিলেক্ট করে আপনি ব্যাকআপ কমেন্ট, কোনো কমেন্ট দিয়ে ব্যাকআপ নাও ব্যাকআপ করতে পারেন। কনফিগারেশনের মধ্যে গিয়ে কনফিগারেশন, ম্যানেজ ব্যাকআপ, এইগুলো দেখতে পারেন। তো এরকমভাবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারপরও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাদের যে ডকুমেন্টেশন পিডিএফ আকারে সেটি ডাউনলোড করে নিতে পারেন, আর অথবা তাদের এখানে ভিডিও টিউটোরিয়ালও রয়েছে সেটিও আপনি দেখতে পারেন। এবং এটির জন্য বারবার আপনাকে যেতে হবে, সেটি হচ্ছে আকিবা ব্যাকআপ কম্পোনেন্টের আন্ডারের মধ্যে, বিকজ দিস ইজ এ কম্পোনেন্ট। তো সেই হিসেবে এখানে এই হচ্ছে আপনার ব্যাকআপের জন্য। এরপর যেটি আমি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে আমার এক্স ম্যাপ। এটিও যথেষ্ট পরিমাণে জনপ্রিয় এবং এটি আমার 3 ভার্সন, জুমলা 3 জন্য কাজ করে, কমফোর্টেবল। তো এটির জন্য আমি যদি আবার ডাউনলোডের মধ্যে ক্লিক করি, এবং স্বভাবতই ওই আগেরটির মতোই, যে এটি আমার লাস্ট ডাউনলোড হয়েছে নভেম্বর 19, 2012, এবং এখানে রিভিউ টিভিউ বাকি যা আছে এগুলো রয়েছে, এবং তাদের যে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে, এবং এখান থেকে আমি আমার এটিকে ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম এবং এটি আমার ডাউনলোড হয়ে গেছে। তো সেই একই উপায়ে আমার আবার এক্সটেনশন ম্যানেজার, এবং এই এক্সটেনশন ম্যানেজারের মধ্যে এইভাবেই কিন্তু আমরা থিমও ইনস্টল করে থাকি, প্লাগইনসও ইনস্টল করে থাকি, টেমপ্লেটও ইনস্টল করে থাকি, যাই বলেন এইভাবেই করতে হয়। তো পি কে এক্স ম্যাপ আপলোড এবং ইনস্টল। তো ইনস্টল প্যাকেজিং ওয়াজ সাকসেসফুলি, যেটি আমার সাকসেসফুলি ইনস্টল হয়েছে। তো এবার আমার সেই কম্পোনেন্ট এক্স ম্যাপ এটির মধ্যে যদি আমি যাই তাহলে এখানে দেখাচ্ছে যে আমার আপাতত কোনো সাইড ম্যাপ নাই। তো যেহেতু সাইড ম্যাপ নাই তাহলে একটা সাইড ম্যাপ তৈরি করে ফেলে, সেটা হচ্ছে যে নিউ টাইটেল SITE সাইড MAP ম্যাপ, স্ট্যাটাস পাবলিক, এবং ইন্ট্রো টেক্সট আমি আপাতত কোনো টেক্সট দিতে যাচ্ছি না। মেনুর মধ্যে যা আছে যেরকম আছে এরকমই রাখলাম বাই ডিফল্ট। মেনু টাইটেল দরকার নাই। তারপর ক্লাস কালার ওইগুলো যেরকম আছে সেরকমই থাকলো, এবং যা আছে যেমন আছে ওইরকম থেকে রেখে আমি সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। তো এই হিসেবে এখানে আমার একটি সাইড ম্যাপ তৈরি হয়ে গেছে। এবং এবার আমরা যে কাজটি করতে পারি যে আমার মেনু, ফুটার মেনু, অ্যাড নিউ মেনু, এবং এখানে আমি যে কাজটি করতে চাচ্ছি যে এবার দেখুন এখানে এক্স ম্যাপ এবং HTML সাইড ম্যাপ, সেই হিসেবে আমার সেই HTML সাইড ম্যাপটি এবং চুজ সাইড ম্যাপ চেঞ্জের মধ্যে ক্লিক করে আমার এই যে সাইড ম্যাপটি মাত্র যেটি তৈরি করলাম সেটিকে আমি দেখিয়ে দিলাম, এবং এখানে নাম দিলাম সাইড ম্যাপ। বাকি যা আছে যেমন আছে বাই ডিফল্ট সেরকমভাবে রাখলাম, এবং সেভ অ্যান্ড ক্লোজ।
এবার যদি আমি আমার সাইডের মধ্যে যাই, তাহলে ঠিক নিচে এখানে আমার সাইড ম্যাপ দেখা যাচ্ছে, এবং এই সাইড ম্যাপের কোনো জায়গায় কোনো একটা প্রবলেম হয়েছে। সাইড ম্যাপের মধ্যে যদি আমি ক্লিক করি এবং সেই সাইড ম্যাপের কোনো একটা জায়গায় আমার এখানে কোনো একটি প্রবলেম হয়েছে, হয় আমি কোনো একটা জায়গায় ইনস্টল করতে গিয়ে কোনো জায়গায় একটা ভুল করেছি, আর নতুবা আমার জুমলা সাথে এবং কি বলে আর হচ্ছে প্লাগইনসের সাথে এই কম্পাবিলিটি বা কোনো বাগ হওয়ার কারণে এই প্রবলেমটি হয়েছে। বাট এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমি এটি ফিক্স করতে চাচ্ছি না, কারণ অ্যাকচুয়ালি আমি যেটি আপনাদের দেখাতে চাচ্ছিলাম এবং যেভাবে কাজ করে সেটি দেখাতে চাচ্ছিলাম, সেই জিনিসগুলোই আমি এখানে দেখাতে চেষ্টা করেছি। তো এটি হচ্ছে একটা কথা। আর এরপর আপনি যে প্লাগইনসগুলো অলরেডি ইনস্টল করে থাকবেন বা করে ফেলেছেন, সেই জিনিসগুলো আপনার চেক করার জন্যে যে আপনার কোনো প্লাগইনসের আপডেট রয়েছে কিনা, তাহলে জুমলা আপ টু ডেট এটির মধ্যে যদি আপনি ক্লিক করেন, তাহলে যে নো আপডেট অ্যাভেলেবল, জুমলার অলরেডি আপনি আপডেট ভার্সনটি এখানে ইউজ করছেন। আমি যদি আবার কন্ট্রোল প্যানেলে ফিরে যাই, তাহলে অল এক্সটেনশন আর আপডেট এখানে অলরেডি দেখাচ্ছে। বাট আপনি যদি এটির মধ্যে ক্লিক করেন, তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে কোনো এক্সটেনশনের অলরেডি আপলোড, যে আপনার কোনো আপডেট রয়েছে কি আছে কি নাই। তো বন্ধুরা, এভাবে আমরা আসলে এক্সটেনশন নিয়ে কাজ করে থাকি বা কাজ করতে পারি। এই ব্যাপারটি আপনাদের সাথে দেখানোর জন্য আমি এটি কাজগুলো করেছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই, এবং আমি মনে করছি যে আগামী টিউটোরিয়ালটি আমাদের জুমলা টিউটোরিয়ালের শেষ পর্ব হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।